বিসমিল্লাহির রহমানির রহিম। যশোর বোর্ড 2025 একটি কোশ্চেন দেখব আমরা। কোশ্চেনটিতে বলা হচ্ছে শীতের সময় পদ্মা সোয়েটার কিনেছে 850, যেটা দশমিকে দেওয়া আছে এত টাকায়। সুরমা 12508, যেটা অক্টালে দেওয়া আছে টাকায়, এবং মেঘনা কিনেছে 380, যেটা হেক্সাডেসিমেলে দেওয়া আছে টাকায়। বাইনারি খ নাম্বার বলছে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 কেন। তা আমরা যেটা দেখি, কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট সংখ্যা। আর বাইনারি সংখ্যাতে আমরা জানি যে 0 এবং 1 এই চিহ্ন দ্বয় অর্থাৎ দুটি চিহ্ন ব্যবহৃত হয়। তাই আমরা বলতেই পারি যে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস হচ্ছে 2। সুতরাং আমরা বলে দেব বেস বা ভিত্তি হলো একটা পদ্ধতির ওই যতটা সংখ্যা থাকবে ওইটাই ওর বেস বা ভিত্তি হবে। যেমন অক্টালের ক্ষেত্রে 8টা, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 16টা। তো আমরা এখন যেহেতু এখানে বাইনারি কথা বলেছে, আমরা বলে দেব বাইনারিতে 2। এরপর বলতেছে যে সুরমার সোয়েটারের মূল্য হেক্সাডেসিমেলে প্রকাশ করো। তো হেক্সাডেসিমেলে প্রকাশ করার জন্য আমরা যেটা করব, প্রথমে সুরমার সোয়েটারের মূল্যটা আমরা উঠিয়ে নেব। তো কত আছে সেটা 1250। এখন এইটা যে আছে এই জিনিসটাকে আমরা কি করব, আমরা হেক্সাডেসিমেলে নেওয়ার জন্য আগে আমরা এটাকে দশমিকে নেব। তো আমরা লিখব 508 ইকুয়াল কোশ্চেন দেব। কোশ্চেন দিয়ে আমরা লিখে দেব এখানে যে দশমিকে নিচ্ছি। দেন আমরা এটাকে 12508 আছে, এটাকে আমরা যদি নেই 1 ইন্টু, প্রথমে আছে 1 লিখবো, 8 লিখবো। 8-এর উপরে আমরা কি করব, 1-এর পরে 3টা সংখ্যা আছে 250, সুতরাং আমরা 3 দেব, প্লাস এরপরে 2 আছে 2 লিখবো, বেস 8 আছে, 8-এর যেহেতু 3 দিয়েছি এখানে আমরা 2 দেব, প্লাস এরপর আবার 5 আছে 5 দেব, ইন্টু 8-এর পরে 0 দেব, প্লাস 0 আছে 0 ইন্টু 8-এর উপরে আমরা এখানে মনে ভুল হয়েছে, এটা এখানে 1 দেব আমরা, যেহেতু এখানে আমরা 1 দেব, আর এখানে আছে 0। তো আমরা যদি এখন এটা করি তাহলে কত আসে 8 কিউব। তো 8 কিউব কত আসে আমরা যদি একটু দেখি, 8 কিউবে আসার জন্য আমরা তো যদি 8 কিউব করি আমরা দেখো 8 কিউব যদি দেই আমরা আসতেছে হলো 512, তার মানে 512, 512 প্লাস 8 স্কোয়ার ইন্টু, সরি এটা কেটে দিতে হবে, ইন্টু আমরা দেব হলো 2। তাহলে আমাদের আসতেছে কত, 2 দিলে আমরা পাবো হলো 128 প্লাস এখানে আরেকটা ছিল আমাদের 5 ইন্টু কত 8, 5-8 40 লিখে দিই, 5-8 40, আর এখানে এটা তো 0 আসবে। তো টোটাল করলে কত আসে 128 প্লাস 40 প্লাস 512 ইকুয়াল আসতেছে 680। তো এটা আমরা এইভাবে সুন্দরকে নিচে লিখব যে এটা অক্টালে আছে, ডেসিমেলে হবে এটা। দেন এটাকে আমরা হেক্সাডেসিমেলে প্রকাশ করব। তো হেক্সাডেসিমেলে প্রকাশ করার জন্য তো আমরা যদি ডিভাইড করি 16 দিয়ে আমরা পাচ্ছি কত 42। তো আমরা তার মানে এখানে যাবে হলো 42 বার। এখন 42, তাহলে আমরা লিখবো 42 ইন্টু 16 কত আসে 672, আর 680 থেকে তার মানে 8 থাকে, 680 থেকে 672 মাইনাস করলে থাকে 8। এরপর আমরা যেটা করব 42কে আমরা যাবার 16 দিয়ে ডিভাইড করি, তাহলে যাবে হলো মাত্র 2 বার। আমরা জানি যে সেটা হচ্ছে কত 32। তো 32 আর এখানে আছে 42 মাইনাস 32 করলে আমরা জানি 10 আসে, এখানে 10 লিখে দেব। এরপরে 16 আবার 2 এর ভিতরে ডিভাইড করলে 2 এর ভিতরে ডিভাইড করতে যায় না, সেক্ষেত্রে ভাগশেষ থাকবে হলো 2, সেটাই লিখে দেব। দেন আমরা এই জায়গায় লিখবো হলো LSB, আর এখানে লিখবো MSB। দেন এইখান থেকে আমরা যদি সলিউশনে আসি অর্থাৎ 680, এটা ছিল ডেসিমেলে, আমরা এটাকে নিয়েছি হেক্সাডেসিমেলে, তাহলে কত আসবে, প্রথম আসবে 2, আর এটার জন্য 10 যেহেতু তারপর আসবে 8, এখানে আমরা লিখে দেব হেক্সাডেসিমাল। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি গ নম্বর কোশ্চেনে কি বলছে। গ নম্বরের কোশ্চেন বলতেছে যে
কি বলতেছে যে কার সোয়েটারের মূল্য, আমরা যদি একটু মোটা দিয়ে ভালো করে, মূল্য সবচেয়ে কম ব্যাখ্যা করো। তো আমরা এই ক্ষেত্রে আমরা প্রথমে সবগুলো উঠিয়ে নেব। দেখো, তো আমরা যদি সলিউশনে যাই, এখানে আমরা প্রথমে সব উঠিয়ে নিয়েছি। আমরা প্রথম দেখাবো পদ্মার সোয়েটারের মূল্য এত টাকা, এরপরে সুরমার সোয়েটারের মূল্য 1250, যেটা অক্টারে দেওয়া আছে এত টাকা। তো আমরা এখান থেকে এটাকে আমরা গতে পাই, ডেসিমেলে হচ্ছে এত টাকা। দেন মেঘনার সোয়েটারের মূল্য হচ্ছে কত, 380 হেক্সাডেসিমেলে। এইটাকে আমাদের কি করতে হবে, ডেসিমেলে নিতে হবে। তো ডেসিমেলে নেওয়ার জন্য আমরা কি করব, এভাবে লিখবো 380 হেক্সাডেসিমেল। তো 3 × 16 লিখবো বেস, যেহেতু দুইটা ডিজিট আছে তাই 2 দেব, প্লাস 8 × আমরা লিখবো 8 × 16 লিখে, এখানে যেহেতু 8 এর পরে একটা 0 আছে, মানে একটা সংখ্যা আছে, 1, এরপর আবার 0 × 16⁻0 হবে। তো এখন যদি আমরা দেখাই এখানে আসলে কি আসে, তাহলে আমাদের এখন তাহলে 3 × আমরা যেটা দেখতেছি 3 × 6, তার আগে 16 লিখে নেই, 16 স্কোয়ার ইন্টু 3 কত আসে, 768 প্লাস 8 × 16, 8 × 16 সেটা আসতেছে কত, 128, আর পরটা যেহেতু 0 আসবে তাই ইন্টু করলে 0 আসবে। দেন এই দুইটা যদি আমরা অ্যাড করি, 128 প্লাস 768, 128 প্লাস 768, তাহলে আমরা পাবো 896, যেটা আসলো হল, এটাকে আমরা করে ফেললাম। তো এইটাকে আমরা যখন করব, তো এটা আমাদের হয়ে গেল এখন ডেসিমেল। তো আমরা এমনি লিখে দিতে পারি আর একটু সুন্দর করে, 380 হেক্সাডেসিমেল 896 ডেসিমেল। এখন আমরা এই তিনটা সংখ্যাকে একসাথে করে আমরা বলবো কোনটা আসলে সবচেয়ে কম দামে নেওয়া হয়েছে। আমরা দেখতেছি এখানে প্রথমে পাওয়া গেছে, অর্থাৎ একদম যদি ফার্স্টে দেখো তাহলে একটা হচ্ছে পদ্মার হচ্ছে কত, 850 টাকা, আর হচ্ছে সুরমার হচ্ছে 680 টাকা, আর মেঘনারটা আমরা যেটা বের করলাম সেটা 896 টাকা, যেটা সবচেয়ে বেশি। তো আমরা লিখে দেব যে এইভাবে, এখানে লেস দেন 680, এটার থেকে একটু বড় হচ্ছে 850, এরপর হচ্ছে 896। তো প্রথমে লিখবা সুরমা, পরে লিখবা পদ্মা, পরে মেঘনা, এরপর লিখে দেব যে সবচেয়ে ছোট হচ্ছে সুরমা, সুতরাং সুরমার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল।